ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারিনি। বাংলাদেশের ইতিহাসে কিছু নাম চিরকাল উজ্জ্বল নক্ষত্রের মতো ঝলঝল করে জ্বলবে। শরীফ ওসমান হাদি, যিনি ওসমান হাদি নামে পরিচিত, তেমনই এক নাম, এক তরুণ বিপ্লবী, যার সাহসী কণ্ঠস্বর একটি স্বৈরাচারী শাসনের পতন ঘটিয়েছে, কিন্তু নিজের জীবন দিয়ে তার মূল্য চুকাতে হয়েছে। শরীফ ওসমান হাদি 1993 সালের 30 জুন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এক ধর্মভীরু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার বাবা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক এবং স্থানীয় ইমাম। 6 ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ ওসমান হাদি শৈশব থেকেই ধর্মীয় শিক্ষা ও শৃঙ্খলার মধ্যে বেড়ে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা শেষ করে ওসমান হাদি শিক্ষকতা করতেন, কিন্তু তার মনে ছিল ন্যায় ও স্বাধীনতার আকাঙ্ক্ষা। সালের জুলাই কোঠা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন দ্রুত গণ অভ্যুত্থানে রূপ নেয়। ওসমান হাদি এতে সক্রিয় ভূমিকা পালন করেন। রামপুরা এলাকায় সমন্বয়ক হিসেবে তরুণদের সংগঠিত করেন, রাষ্ট্র সংস্কারের দাবি তুলে ধরেন। এই আন্দোলনেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন ঘটায়। সেই অভ্যুত্থানের পর ওসমান হাদির নেতৃত্বে গড়ে ওঠে ইনকিলাব মঞ্চ, একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম যার লক্ষ্য সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা। ওসমান হাদি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলে ধরেন, ভারতীয় প্রভাবের সমালোচনা করেন। তার তীব্র ভাষা তাকে জনপ্রিয় করে তোলে। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। কিন্তু সাথে সাথে শত্রুও বাড়িয়ে তোলে। দর্শক, ওসমান হাদি ছিলেন স্পষ্টভাষী। তিনি বলতেন, পুরনো ধারার রাজনীতি করে ক্ষমতায় টেকা যাবে না। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেন ওসমান হাদি, কিন্তু তার অবস্থান, বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদ বিরোধিতা, একটি মহলের কাছে বিতর্কিত করে তোলে। 25 সালের 12 ডিসেম্বর জুম্মার নামাজ শেষে রিকশায় ফেরার পথে বিজয়নগরে মোটরসাইকেল আরোহীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। মাথায় গুলি লাগে, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়, কিন্তু 18 ডিসেম্বর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, মাত্র 32 বছর বয়সে। দর্শক, ওসমান হাদির মৃত্যুতে দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। হাজারো মানুষ রাস্তায় নেমে আসে, ন্যায় বিচারের দাবি তোলে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার মৃত্যুকে জাতির অপূরণীয় ক্ষতি বলে অবহিত করেন। দর্শক, ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক ঘোষণা করা হয়। তবে শাহবাগ চত্বরে ডাকসুর ভিপি এবং অন্যান্য নেতাদের নেতৃত্বে এবং জুলাই আন্দোলনের সেই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের নেতৃত্বে সারা রাত ব্যাপী উত্তাল আন্দোলন এবং বিক্ষোভ মিছিলে মিছিলে ভরে ওঠে। রাত পেরিয়ে সকাল গড়িয়ে দুপুর, কিন্তু শাহবাগ প্রকম্পিত হয়ে ওঠে ছাত্র জনতার বিপ্লবী সেই স্লোগানে। দর্শক, বিকেল গড়িয়ে সন্ধ্যা, ওসমান হাদির নিথর দেহ বাংলাদেশের মাটিতে পৌঁছান। তারপর তাকে লাশবাহী ফ্রিজিং ভ্যানে করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে আনা হয়। দর্শক, সূর্য ডুবে যায় পশ্চিমে, কিন্তু তার আলো রয়ে যায় ওই দূর আকাশে। ওসমান হাদিরা চলে যায় নক্ষত্রের পথে, কিন্তু তাদের দেশপ্রেম রয়ে যায় এই মাটির বুকে, এই নদীর জলে। দর্শক, তারা শহীদ হয়ে যায়, কিন্তু তাদের স্বপ্ন মরে না। আধিপত্যের শৃঙ্খল ভাঙার আগুন জ্বলে ওঠে নতুন প্রজন্মের হাতে।
ওসমান হাদি চলে গেলেন, কিন্তু তার কণ্ঠস্বর এখনো গর্জায়, স্বাধীনতা রক্ষা করো, ইনসাফ কায়েম করো। দর্শক, ভিনদেশীদের আগ্রাসনের বিরুদ্ধে যে প্রতিবাদী কণ্ঠ, তা যুগে যুগে তরুণদের হৃদয়ে রয়ে যায়। দর্শক, ওপারে ভালো থাকুক, স্রষ্টার কাছে এই কামনায় আজ বিদায় নিচ্ছি। আপনারা দেখছেন স্বাধীন বিডি 24।